চতুর্থ পরিচ্ছেদ। আমার হিমালয় পলায়নে বাধা। যা হোক, একটা তুচ্ছ অছিলা করে ক্লাস থেকে সরে পড়বে, আর একটা ঠিকে গাড়ি ভাড়া করে এনে গলির মধ্যে এমন জায়গায় দাঁড়াবে যাতে আমাদের বাড়ির কেউ তোমায় দেখতে না পায়, বুঝলে? এই বলে তো অমর মিত্রকে আমার গোপন মতলব জানিয়ে দিলাম। সে ছিল আমারই স্কুলের বন্ধু। সেও হিমালয়ে পলায়নের আমার সঙ্গী হবার মতলব এঁটেছিল। স্থির হয়েছিল পরের দিন আমরা দুজনে পলায়ন করব। সাবধানতার বিশেষ প্রয়োজন ছিল, কারণ অনন্তদার দৃষ্টি ছিল অত্যন্ত সতর্ক। পালাবার মতলব যে আমার মনে অত্যন্ত প্রবল, তা ঠিকই তিনি সন্দেহ করেছিলেন। তাই সেটাকে ফাঁসিয়ে দেবার জন্যে তিনি বদ্ধপরিকর ছিলেন। কবচটির প্রভাব আধ্যাত্মিক বীজের মতো নীরবে আমার মধ্যে কাজ করে চলেছিল। স্বপ্নে যার মুখ প্রায়ই দেখতে পেতাম, সেই গুরুকে হিমালয়ের তুষারের মধ্যেই খুঁজে পাব বলে মনে আশা হয়েছিল। পরিবারের সকলেই তখন কলকাতায় বাস করছেন, কারণ পিতা এখন পাকাপাকিভাবে এখানে বদলি হয়ে এসেছেন। স্থায়ীভাবে শ্বশুরবাড়িতে থাকবার জন্য অনন্তদা তাঁর নতুন বউকে নিয়ে এলেন। সেখানে একটি চিলেকোঠায় আমি নিত্য নৈমিত্তিক ধ্যান আর ঈশ্বর লাভের সাধনায় মনকে নিয়োজিত করে রাখতাম। অশুভ বৃষ্টিকে সঙ্গে নিয়ে সেই স্মরণীয় প্রভাত এসে উপস্থিত হল। রাস্তায় অমরের গাড়ির চাকার শব্দ শুনে আমি তাড়াতাড়ি একটা কম্বল, একজোড়া চটি, লাহিড়ী মহাশয়ের ছবি, শ্রীমদ্ ভগবদ্ গীতা, একছড়া জপের মালা আর গোটা 2 কৌপিন একটা পুঁটলিতে বেঁধে নিলাম। পুঁটলিটা 3 তলার জানালা গলিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে এলাম। যাবার সময় খুড়ো মহাশয়ের পাশ কাটিয়ে যেতে হলো। দেখলাম তিনি সদরে মৎস্য ক্রয়ে ব্যস্ত। আরে, এত তাড়া কিসে না? বলতে বলতে তিনি তার সন্দিগ্ধ দৃষ্টি আমার সর্ব শরীরের উপর একেবারে বুলিয়ে নিলেন। কিছু না বলে আমি নিতান্ত নিরীহভাবে হেসে গলির দিকে এগিয়ে গেলাম। পুঁটলিটি সংগ্রহ করে আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে অমরের কাছে গিয়ে হাজির হলাম। তারপর গাড়িতে করে ধর্মতলায় নানা পণ্য বিক্রির কেন্দ্র চাঁদনি চকে গিয়ে উপস্থিত হলাম। মাসের পর মাস ধরে আমরা সাহেবী পোশাক কেনবার জন্য জলখাবারের পয়সা বাঁচিয়ে আসছিলাম, কারণ আমার অত্যন্ত চালাক জ্যেষ্ঠ ভ্রাতাটি পাকা ডিটেকটিভের মতো আমাদের ধরে ফেলবেন ভেবে মনে করেছিলাম যে সাহেবী পোশাকেই তাকে ঠকানো যাবে। স্টেশনে যাবার পথে আমার খুড়তুতো ভাই যতীন ঘোষের জন্য দাঁড়ালাম। তাকে যতীনদা বলে ডাকতাম। তিনিও এ পথে নতুন এসেছেন। হিমালয়ের গুরু খোঁজবার জন্য তাঁরও বাসনা। আমাদের সদ্য সংগৃহীত নতুন পোশাক একটি তিনিও পরিধান করলেন। মনে হলো ছদ্মবেশ খুব ভালোই হয়েছে। একটা গভীর তৃপ্তি আর উল্লাসের মলয় বাতাস মনের মধ্যে বইতে লাগলো। এখন চাই কেবল একজোড়া ক্যাম্বিসের জুতো। এই বলে তাদের একটা রবারের জুতোর দোকানে নিয়ে গেলাম। ওখানে রবার সোলের জুতো ছিল। চামড়ার জিনিস যা সব কেবল জীব হত্যা করেই তৈরি করা হয়, সেসব এ পুণ্যযাত্রায় সঙ্গে থাকা উচিত নয় বলে রাস্তায় দাঁড়িয়ে পড়ে গীতা হতে চামড়ার মলাট আর বিলেতে তৈরি সোলার টুপিগুলো হতে চামড়ার ফিতে সব খুলে ফেলে দিলাম। স্টেশনে গিয়ে বর্ধমানের টিকিট কেনা হলো। সেখানে হিমালয়ের পাদদেশে হরিদ্বারে যাবার জন্যে গাড়ি বদল করবার মতলব করেছিলাম। ট্রেন যখন আমাদের মনের গতির মতোই দৌড়তে আরম্ভ করল, সুযোগ বুঝে তখন আমি সঙ্গীদের কাছে আমার মনের ভিতরকার গুটিকতক উজ্জ্বল আশা ব্যক্ত করতে শুরু করলাম। বললাম, ভাবো দেখি, গুরুর কাছে দীক্ষা নেবার পর আমরা কেমন ব্রহ্মানন্দ উপভোগ করব, আর আমাদের দেহের মধ্যে এমন একটা চৌম্বক শক্তি জন্মাবে যাতে করে হিমালয়ের জঙ্গলের হিংস্র পশুগুলো পর্যন্ত নিতান্ত পোষমানা জন্তুদেরই মতো আমাদের কাছে এসে হাজির হবে। বাঘগুলো পর্যন্ত বাড়ির নিরীহ বিড়ালদের মতো আদরের লোভে আমাদের কাছে এসে বসবে। এইরকম মন্তব্যে বাস্তব ও রূপকের একটি লোভনীয় আশার মনোরম চিত্র অঙ্কনে অমরের মুখে একটা উৎসাহ ব্যঞ্জক হাসি ফুটে উঠল। কিন্তু যতীনদা তাঁর দৃষ্টি এড়িয়ে জানালার ভিতর দিয়ে বাইরে দ্রুত অপসৃয়মান প্রাকৃতিক দৃশ্যাবলীর মধ্যেই দৃষ্টি নিবদ্ধ করে চুপচাপ বসে রইলেন। দীর্ঘ নীরবতা ভঙ্গ করে যতীনদা কিছুক্ষণ বাদে এই প্রস্তাবটি করে বসলেন, এসো
এখন টাকাটা 3 ভাগ করে ফেলা যাক। বর্ধমানে প্রত্যেকেই নিজের নিজের টিকিট কিনব, তাহলে স্টেশনে কেউ আর সন্দেহ করতে পারবে না যে আমরা একসঙ্গে পালিয়ে যাচ্ছি। বিন্দুমাত্র সন্দেহ না করে আমি তখনই রাজি হয়ে গেলাম। সন্ধ্যার সময় আমাদের ট্রেন বর্ধমানে এসে থামল। যতীনদা টিকিট ঘরে ঢুকলেন। অমর আর আমি প্ল্যাটফর্মেই বসে রইলাম। মিনিট 15 অপেক্ষা করবার পর যতীনদাকে আর ফিরতে না দেখে তার বিস্তর খোঁজাখুঁজি আরম্ভ হলো। চারিদিকে খোঁজবার পর নিষ্ফল হয়ে আমরা ভয় ব্যাকুল কণ্ঠে যতীনদার নাম ধরে বারবার চিৎকার করে ডাকতে লাগলাম। আর যতীনদা, তিনি ততক্ষণে সেই স্টেশনের অন্ধকার অজানার মধ্যে একেবারে বেমালুম অদৃশ্য হয়ে গেছেন। ব্যাপার দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে একেবারে অবশ হয়ে এলো। হায় রে, ভগবান পর্যন্ত এরকম চালাকির ব্যাপারে প্রশ্রয় দেবেন তা কি আর জানি? তাঁরই খোঁজে আমার সযত্নে পরিকল্পিত রোমাঞ্চকর প্রচেষ্টা নিষ্ঠুরভাবেই মাঠে মারা গেল। ছোট ছেলের মতো তখন কান্না জুড়ে দিয়েছি। বললাম, অমর চলো, আর কি হবে, বাড়ি ফেরা যাক। যতীনদার এরকম নিষ্ঠুরভাবে সরে পড়াটা একটা অত্যন্ত অশুভ লক্ষণ। এবারকার যাত্রা নিষ্ফল হতে বাধ্য। এই বুঝি তোমার ভগবানের উপর টান? একটা বিশ্বাসঘাতক সঙ্গীর এই ছোট্ট পরীক্ষাটুকু পর্যন্ত বরদাস্ত করতে পারো না? অমর এই ব্যাপারটাকে ভগবানের একটা পরীক্ষা বলে উল্লেখ করাতে আমার মন অনেকটা শান্ত আর স্থির হলো। বর্ধমানের প্রসিদ্ধ মিষ্টান্ন সীতাভোগ আর মিহিদানা সংযোগে তো জলযোগটা তখন সেরে নেওয়া গেল। ঘণ্টা কতকের ভিতরেই আমরা বেরিলি হয়ে হরিদ্বার যাবার গাড়িতে চড়ে বসলাম। তার পরদিন মোগলসরাইয়ে গাড়ি বদল করতে হবে। স্টেশনে নেমে প্ল্যাটফর্মে অপেক্ষা করবার সময় একটি গুরুতর বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। বললাম, অমর, শিগগিরই হয়তো রেলের লোকেরা আমাদের ধরে দারুণ জেরা শুরু করে দিতে পারে। দাদার বুদ্ধির দৌড় যে খুব খাটো তা আমি আদৌ মনে করি না। তা যা হয় হোক, মিথ্যে আমি কিছুতেই বলছি না। মুকুন্দ, যা বলি তা শোনো, তুমি চুপ করে থেকো। আমি যখন কথাবার্তা বলবো খবরদার তুমি যেন তখন হেসে ফেলো না বা দাঁত বের করো না, বুঝলে? সঙ্গে সঙ্গে এক ইউরোপীয় রেল কর্মচারীর সেখানে আবির্ভাব হলো। হাত নেড়ে একটা টেলিগ্রাম দেখাতে তার মানে বুঝতে আর বাকি রইল না। প্রশ্ন এলো, তোমরা কি রাগ করে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? তা ঠিক ওই কথাগুলোর উত্তরে সজোরে না বলতে পেরে অত্যন্ত স্বস্তি বোধ করলাম। কারণ আমি তো জানি যে রাগ নয়, সংসার বিরাগী আমার এইরূপ অস্বাভাবিক ব্যবহারের কারণ। কর্মচারীটি অমরের দিকে তাকালো। তাদের বুদ্ধির যুদ্ধ এখন যা শুরু হলো তাতে করে আমার বহু উপদিষ্ট উদাসীন গাম্ভীর্য বজায় রাখা নিতান্তই কঠিন হয়ে দাঁড়ালো। লোকটি বেশ মুরুব্বিয়ানার সুরে বললে, দেখো, যা জিজ্ঞাসা করি সত্যি করে সব বলবে, বুঝলে? আচ্ছা, তৃতীয় ছেলেটি কোথায় এখন বলো দেখি? মশাই, আপনি তো দেখছি চশমা পরে রয়েছেন, দেখতে পাচ্ছেন না আমরা কেবল মাত্র দুজন। অমর একটু তাচ্ছিল্যের হাসি এসে বলল, আমি তো আর জাদুকর নই যে ভেলকির জোরে তৃতীয় জনটিকে এনে হাজির করে দেব। তার এই ঔদ্ধত্যে বেশ খানিকটা অপ্রতিভ হয়ে কর্মচারীটি আক্রমণের আরেকটি নতুন পন্থা আবিষ্কার করে বললে, তোমার নাম কি? আমার নাম টমাস, মা ইংরেজ, বাপ দীক্ষিত ভারতীয় খ্রিস্টান। তোমার বন্ধুটির নাম কি? ওকে টমসন বলে ডাকি। এই সময়ে মনের মধ্যে আমার হাসি চেপে রাখা দায় হয়ে উঠল। সৌভাগ্যক্রমে ট্রেন তখন ছাড়বার জন্য বাঁশি দিচ্ছে দেখে বিনা বাক্য ব্যয়ে ট্রেনের দিকে সোজা এগিয়ে গেলাম। অমর কর্মচারীটির পিছু পিছু চলল। লোকটা কিন্তু সবকিছু সম্পূর্ণ বিশ্বাস করে ভদ্রতা সহকারে আমাদের একটা ইউরোপীয় কামরায় বসিয়ে দিয়ে গেল। দুজন ফিরিঙ্গি ছেলে নেটিভদের কামরায় যাচ্ছে দেখে তার মনে হয়তো ক্ষোভেরই সঞ্চার হয়ে থাকবে। তার সবিনয় বিদায় গ্রহণের পর আমি তো বেঞ্চিতে ঠেস দিয়ে বসে এক চোট প্রাণ ভরে খুব হেসে নিলাম। অমরও একজন পাকা ইউরোপীয় কর্মচারীকে বুদ্ধির জোরে হারিয়ে দিয়েছে ভেবে বেশ একটা সানন্দ পরিতৃপ্তির ভাব প্রকাশ করল। প্ল্যাটফর্মের উপর আমি টেলিগ্রামটি লুকিয়ে পড়ে নেবার চেষ্টা করেছিলাম। দাদার কাছ থেকে এসেছে। তাতে লেখা ছিল, মোগলসরাই হয়ে হরিদ্বারের দিকে সাহেবী পোশাক পরা 3টি বাঙালি ছেলে বাড়ি থেকে পালাচ্ছে। অনুগ্রহ করে আমার না পৌঁছনো পর্যন্ত তাদের আটকে রাখুন। আপনার কাজের জন্য প্রচুর পুরস্কার দেওয়া হবে।
রাগত চোখে আমি বললাম, অমর, তোমায় না আমি বাড়িতে দাগ দেওয়ার টাইম টেবিলগুলো ফেলে রেখে আসতে বারণ করেছিলাম? দাদা নিশ্চয়ই সেখান থেকে একটা পেয়ে থাকবেন। বন্ধুবর নিতান্ত নিরীহভাবে আঘাতটি পরিপাক করল। বেরিলিতে অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কিন্তু সেখানেও দাদার টেলিগ্রাম নিয়ে দ্বারকা প্রসাদ আমাদের জন্য অপেক্ষা করছিল। দ্বারকা আমাদের আটকে রাখতে প্রাণপণ চেষ্টা করল। আমি তাকে বুঝিয়ে বললাম যে আমাদের যাত্রা শুরু হয়েছে ছেলে মানুষই করবার জন্য নয়। তাকে সঙ্গে যাবার জন্য অনুরোধও করলাম, কিন্তু আগের মতো এবারও দ্বারকা হিমালয় পলায়নে আমাদের আহ্বান প্রত্যাখ্যান করল। সেই রাত্রে একটা স্টেশনে গাড়ি তখন দাঁড়িয়ে, আর আমিও আধ ঘুমে। একজন রেল কর্মচারী অমরকে জাগিয়ে তুলে নানা প্রশ্ন করতে আরম্ভ করল। সেও টমাস টমসনের বর্ণ শঙ্করের ভাঁওতায় পড়ে ঠকে গেল। ট্রেনটি বিজয় গর্বে আমাদের বহন করে হরিদ্বারে গিয়ে পৌঁছল ভোরবেলায়। আমাদের সাদর আহ্বান জানাবার জন্যেই যেন দূরে উত্তুঙ্গ পর্বতমালা আত্মপ্রকাশ করল। স্টেশন হতে তাড়াতাড়ি বেরিয়ে পড়েই আমরা শহরের স্বচ্ছন্দ বিহারী জনতার মধ্যে মিশে গেলাম। তারপর আমাদের প্রথম কাজ হলো দেশি পোশাক পরে ফেলা, কেননা অনন্তদা কোনো রকমে আমাদের সাহেবী পোশাকে ছদ্মবেশের ব্যাপারটা ধরে ফেলেছিলেন। ধরা পড়বার একটা ভাবী অমঙ্গল আশঙ্কায় মনটা কিন্তু বরাবর ভারী হয়েই রইল। অবিলম্বে হরিদ্বার পরিত্যাগ করা যুক্তিযুক্ত হবে ভেবে আমরা আরও উত্তরে যোগী ঋষি পদরজপুত ঋষিকেশ যাবার জন্য টিকিট কিনে ফেললাম। আমি ইতিমধ্যে ট্রেনে চড়ে বসেছি, আর অমর প্ল্যাটফর্মের উপর ঘুরে বেড়াচ্ছে। একটা পুলিশের চিৎকারে হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল। অবাঞ্ছিত আইনরক্ষক সেই পুলিশ কর্মচারীটি আমাদের শটান থানাতে সঙ্গে করে নিয়ে গিয়ে টাকা করি আর সঙ্গের সব কিছু কেড়ে নিজের কাছে রাখলেন। অত্যন্ত বিনয় সহকারে তিনি জানালেন যে তার দায়িত্ব হচ্ছে আমার বরদাদা সেখানে না পৌঁছনো পর্যন্ত আমাদের আটকে রাখা। এই পলাতক দুটি কিশোরের গম্যস্থল হিমালয় শুনে তিনি তখন এক অদ্ভুত কাহিনী শোনাতে বসলেন। তোমরা দেখছি যে সাধু সন্ন্যাসীদের জন্য একেবারে পাগল হয়ে উঠেছ। তবে একটা ব্যাপার বলি, শোনো। এই সবেমাত্র কালকে আমি যাকে দেখেছি তার চেয়ে বড় সাধু আর তোমরা কোথাও দেখতে পাবে না, বুঝলে? আমার এক সহকর্মী আর আমি মাত্র দিন পাঁচেক আগে তার দর্শন পাই। এক খুনি আসামিকে পাকড়াবার জন্যে গঙ্গার ধারে খুব কড়া নজর রেখে আমরা পাহারা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আমাদের উপর হুকুম ছিল জ্যান্ত কি মরা যেমনই হোক তাকে ধরবার জন্য। লোকটা তীর্থযাত্রীদের মধ্যে চুরি করবার উদ্দেশ্যে সাধুর ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, কেবল এইটুকু মাত্র জানা ছিল। আমাদের ঠিক সামনেই অল্প দূরে একজনকে দেখা গেল, সেই আসামির বর্ণনার সঙ্গে যার মিল আছে। চিৎকার করে তাকে দাঁড়াতে বললাম। লোকটা কিন্তু আমাদের থামবার হুকুম না মেনেই হনন করে চলতে লাগলো। আমরা তাকে পাকড়াবার জন্য দৌড়তে শুরু করলাম। ধরতে না পেরে তার পিছন দিক থেকে প্রচন্ড জোরে তার উপরে কুড়ুলের এক কোপ বসিয়ে দিলাম। ব্যাস, লোকটার ডান হাতটি তার ধর হতে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। কিছুমাত্র চিৎকার বা সেই ভীষণভাবে কাটা হাতের উপরে দৃকপাত না করেই ওই অজানা লোকটি আশ্চর্যভাবে তাড়াতাড়ি চলতে লাগলো। আসামি ভেগে যায় দেখে লাফিয়ে গিয়ে তার সামনে দাঁড়াতেই অত্যন্ত নিরীহ আর শান্তভাবে সে বললে, তোমরা যে খুনিকে খুঁজছ আমি সে লোক নই। আমি এক দেবপ্রতিম সাধুর অঙ্গচ্ছেদ করে ফেলেছি দেখে অন্তরে গভীর মর্মন্তুদ যন্ত্রণা অনুভব করতে লাগলাম। সঙ্গে সঙ্গে তাঁর চরণতলে দণ্ডবৎ হয়ে পড়ে তাঁর কাছে কাতর স্বরে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলাম, আর তাঁর ফিনকি দিয়ে পড়া রক্ত বন্ধ করবার জন্য পাগড়ির কাপড় খানিকটা ছিঁড়ে নিয়ে ক্ষত স্থানটিতে বাঁধতে লাগলাম। সাধুটি তখন অত্যন্ত স্নেহকমল স্বরে বললেন, বেটা, দেখছি যে তোমার একটা সত্যি সত্যি ভুল হয়ে গেছে। তা যাক, তুমি যাও, মনে কিছু ক্ষোভ করো না। মা জগদম্বাই আমায় দেখছেন। তারপর তিনি ঝুলে পড়া সেই হাতটি কাটা জায়গার উপর বসিয়ে দিতেই আশ্চর্য, সেটা একেবারে বেমালুম জুড়ে গেল, আর সঙ্গে সঙ্গে রক্ত পড়াও বন্ধ হয়ে গেল। সাধুটি বললেন, 3 দিন বাদে ওই গাছতলায় আমার কাছে এসো, দেখবে আমি একদম সেরে গেছি। তাহলে তোমায় আর কোনো রকম অনুশোচনা করতে হবে না।
গতকাল আমি আর আমার সেই সহকর্মীটি অত্যন্ত ব্যাকুলভাবে ওই নির্দিষ্ট স্থানটিতে গিয়ে উপস্থিত হলাম। সাধুটি সেখানে বসেছিলেন, হাতটি বাড়িয়ে আমাদের দেখতে দিলেন। তাতে কোনো রকম কাটা বা আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। তারপর তিনি আমাদের আশীর্বাদ করে বললেন, এবার আমি ঋষিকেশ হয়ে হিমালয়ের কোনো নির্জন স্থানে চলে যাব। বলেই তাড়াতাড়ি তিনি প্রস্থান করলেন। আমি নিশ্চয় করে জেনেছি যে তাঁরই পুণ্য প্রভাবে আমার জীবন উন্নত হয়ে গেছে। আন্তরিক ভক্তিভরে এই কথাগুলি বলে তিনি তার কাহিনী শেষ করলেন। এটা ঠিকই যে এই অভিজ্ঞতা প্রকৃতই তাঁর মনের গভীরতর স্তর আলোড়িত করে তুলেছিল। চিত্তাকর্ষক ভঙ্গিতে তিনি সংবাদপত্রে প্রকাশিত সেই অলৌকিক ব্যাপারের একটা কাটিং আমার হাতে দিলেন। সংবাদপত্রে লোমহর্ষক ব্যাপারের বর্ণনা সাধারণত যেমন বিকৃত রূপে প্রকাশিত হয়, যার অভাব ভারতবর্ষেও নেই, সংবাদদাতার এই বিবরণটিও সেই রকম কিঞ্চিত অতিরঞ্জিত হয়েই প্রকাশিত হয়েছিল। বিবরণে ছিল সাধুটির মস্তক ধড় হতে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অমর আর আমি সেই পরম যোগীর, যিনি তার উৎপীড়ককেও মহাপুরুষ যীশুখ্রিস্টেরই মতো ক্ষমা করতে পারেন, দর্শন লাভে বঞ্চিত হয়ে অত্যন্ত দুঃখ ও ক্ষোভ প্রকাশ করতে লাগলাম। গত 200 বৎসর ধরে ঐহিক বিষয়ে দরিদ্র হয়ে পড়লেও ভারতবর্ষে এখনো পারত্রিক সম্পদের অফুরন্ত ভাণ্ডার আছে। সংসারের এইসব পুলিশ কর্মচারীর মতো বিষয়মুখী লোকেরা পর্যন্ত এখনো মাঝে মাঝে পথের ধারে আধ্যাত্মিক জগতের গগনচুম্বী বিরাট ব্যক্তিত্বের দর্শন পেয়ে থাকেন। এই অপূর্ব কাহিনীটি শুনিয়ে আমাদের সময় কাটানোর একঘেয়েমি দূর করার জন্য আমরা পুলিশ কর্মচারীটিকে আন্তরিক ধন্যবাদ জানালাম। খুব সম্ভবত তিনি বোঝাতে চাইছিলেন যে তিনি আমাদের চেয়ে বেশি ভাগ্যবান। বিনা আয়াসে তিনি এক পরম জ্ঞানী শ্রেষ্ঠ সাধুর দর্শন লাভ করতে পেরেছেন। আর অন্যদিকে আজ আমাদের ব্যাকুল অনুসন্ধান শেষ হয়েছে কোনো সৎ গুরু পদাশ্রয়ে নয়, নিতান্তই স্থূল এক পুলিশ চৌকিতে। হিমালয় এত কাছে অথচ আটক থাকায় আজ তা থেকে আমরা কত দূরে। অমরকে জানালাম মুক্তি লাভের জন্য মনে এখন দ্বিগুণ জোর এসে গিয়েছে। উৎসাহসূচক হাসির সঙ্গে বললাম, দেখো, সুযোগ পেলেই এবার সরে পড়ব, কি বলো? আর পূর্ণ তীর্থ ঋষিকেশে আমরা পায়ে হেঁটেই যেতে পারব। আমার সঙ্গীটি কিন্তু আমাদের কাছ হতে অর্থবল অপসারিত হতে দেখে নিতান্ত নিরুৎসাহিত হয়ে পড়েছিল। বলল, যদি আজ আমরা এই বিপজ্জনক জঙ্গলের দেশে যাত্রা শুরু করি, তাহলে আমরা সাধু সন্ন্যাসীদের আস্তানায় না পৌঁছব একেবারে শটান বাঘের পেটের মধ্যে। অনন্তদা আর অমরের দাদা 3 দিন বাদে এসে পৌঁছলেন। অমর তো মুক্তির আনন্দে কলকণ্ঠে তার দাদাকে অভ্যর্থনা করল। আমার কিন্তু মতলব টলল না। আমার কাছ থেকে দারুণ ভৎসনা ছাড়া অনন্তদার আর কিছুই লাভ হলো না। তোমার মনে যে কি হচ্ছে তা আমি বুঝতে পারছি। দাদা সান্ত্বনা কোমল স্বরে বলতে লাগলেন, তুমি একটিবার শুধু কাশীতে চলো। সেখানে আমার সঙ্গে গেলে তোমার একটি সত্যিকারের সাধুর দর্শন লাভ হবে। তারপরে কলকাতায় গিয়ে দিন কতকের জন্য বাবাকে দেখে আসবে। মনে মনে তিনি বড়ই কষ্ট পাচ্ছেন। তারপর না হয় আবার এখানে এসে গুরু অন্বেষণ শুরু করে দিও। আমাদের কথাবার্তার মাঝখানে অমর এই সময় প্রবেশ করে বলল যে আমার সঙ্গে হরিদ্বারে ফিরবার তার আর কোনো ইচ্ছাই নাই। পারিবারিক স্নেহরসের মধুর উষ্ণতা সে তখন অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে উপভোগ করছিল। আমি কিন্তু বরাবরই নিশ্চিত ছিলাম যে গুরু অন্বেষণ আমি কখনোই পরিত্যাগ করব না। যাই হোক, আমাদের দলটি অবশেষে কাশীর গাড়িতে চড়ে বসল। কাশীতে পৌঁছে আমি আমার প্রার্থনার একটি অদ্ভুত আর প্রত্যক্ষ ফল সদ্যই পেয়ে গেলাম। অনন্তদার একটি অতি সুচতুর ব্যবস্থা আগে থেকেই ঠিক করা ছিল। হরিদ্বারে এসে আমাকে পাকড়াবার আগেই তিনি কাশীতে নেমে জনৈক শাস্ত্রজ্ঞ পণ্ডিতের সঙ্গে আমার দেখা করবার ব্যবস্থা করে এসেছিলেন। পণ্ডিত প্রবর এবং তস্য আমাকে সন্ন্যাসের পথ হতে নিবৃত্ত করবার জন্য চেষ্টা করবেন, এই প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন। যাক, অনন্তদা তো আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে হাজির করলেন।
পুত্রটি অল্প বয়সী আর কিঞ্চিত উচ্ছ্বাসপ্রবণ। উঠানে দাঁড়িয়েই আমাদের অভ্যর্থনা করল। তারপরে আমার সঙ্গে এক লম্বা দার্শনিক তর্ক জুড়ে দিল। আমার ভবিষ্যৎ জীবনের ব্যাপারে তার অলজ্ঞান আছে এই ভান করে সে আমার সন্ন্যাসী হওয়ার মতলব দমিয়ে দেবার কাজ শুরু করল। দেখো, সংসারের সব কর্তব্য ছেড়ে ছুড়ে দেবার জন্য যদি জিদ করো, তাহলে তোমায় অনবরত দুঃখই পেতে হবে, আর তাছাড়া ভগবানকেও পাবে না। সাংসারিক কর্তব্য সম্পাদন না করলে কখনো তোমার প্রাক্তন কর্মক্ষয় হবে না, তা জেনে রেখো। প্রত্যুত্তরে শ্রীমদ্ ভগবদ্ গীতায় উক্ত শ্রীকৃষ্ণের অমর বাণী আমার মুখে এসে পড়ল। যদি কোনো ব্যক্তি নিতান্ত দুরাচার হইয়াও অনন্য চিত্তে আমার ভজনা করে, তাহা হইলে সে সত্তর পূর্বজন্মের অশুভ কর্মফল থেকে মুক্তি পায়। সে ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হইয়া নিত্য শান্তি লাভ করে। তুমি ইহা নিশ্চয় জানিও যে আমার ভক্ত কখনো বিনাশ প্রাপ্ত হয় না। তবে সেই যুবকটির দৃঢ় ভবিষ্যৎবাণী আমার বিশ্বাসের মূল কিঞ্চিত শিথিল করে দিয়েছিল। অন্তরে অসীম ব্যাকুলতা নিয়ে আমি নীরবে ভগবানের কাছে প্রার্থনা জানাতে লাগলাম। দয়াময়, আমার মনের সকল সংশয় ছিন্ন করে, সব দ্বিধা দ্বন্দ্ব দূর করে এখানে এখনই উত্তর দাও যে তোমার ইচ্ছে কি? সন্ন্যাস জীবন যাপন করব না সংসারে প্রবেশ করব? দেখলাম এক সৌম্যমূর্তি সাধু পণ্ডিতজির বাড়ির প্রাঙ্গণের ঠিক বাইরেই দাঁড়িয়ে আছেন। তিনি সেই স্বয়ংসিদ্ধ ভবিষ্যৎ বক্তার আমার মধ্যেকার উচ্চৈঃস্বরে যেসব কথাবার্তা চলছিল তা বোধহয় শুনতে পেয়েছিলেন, কারণ অপরিচিত হলেও তিনি আমাকে তার কাছে ডাকলেন। দেখলাম তার প্রশান্ত নয়নোদ্দয় হতে এক প্রচণ্ড শক্তি নির্গত হচ্ছে। বললেন, বৎস, এই পণ্ডিত মূর্খের কথা কখনো শুনো না। তোমার প্রার্থনার উত্তরে ঠাকুর তোমায় এই বলে আমায় আশ্বাস দিতে বললেন যে সন্ন্যাসী তোমার ইহজীবনে একমাত্র পথ। বিস্ময় ও কৃতজ্ঞতায় এই পরম আশ্বাসবাণীতে আমি স্বস্তির আনন্দে হাসলাম। উঠান হতে পণ্ডিত মূর্খটি তখন আমায় ডাকছিলেন, চলে এসো, চলে এসো, লোকটার কাছ থেকে সরে এসো। আমার পথনির্দেশক সেই সাধু ব্যক্তিটি হাত তুলে আমায় আশীর্বাদ করে ধীরে ধীরে প্রস্থান করলেন। পক্ককেশ পণ্ডিত প্রবর তখন এই চমৎকার মন্তব্যটি করলেন যে ওই সাধুটি তোমারই মতো মাথা পাগলা। তিনিও তার পুত্ররত্নটি তখন আমার দিকে শখেদে তাকাচ্ছিলেন। বললেন, শুনেছি ওই সাধুটিও বৃথায় ঘর ছেড়ে বেরিয়েছে ঈশ্বর লাভের জন্যে। আমি ফিরে চললাম। অনন্তদাকে বললাম, আমি আর এদের সঙ্গে কোনো বৃথা তর্কই করতে চাই না, এবার চলুন বাড়ি যাওয়া যাক। নিরুৎসাহ দাদাও তৎক্ষণাৎ ফিরতে রাজি হয়ে গেলেন এবং আমরাও শীঘ্রই কলকাতার ট্রেনে চড়ে বসলাম। বাড়ি ফিরবার সময় কিন্তু আমার অদম্য কৌতূহল আর চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করে বসলাম, ডিটেকটিভ মহাশয়, কি করে জানলেন যে আমি দুজন সঙ্গীর সঙ্গে পালিয়েছি? দুষ্ট হাসি হেসে দাদা বললেন, তোমাদের স্কুলে গিয়ে দেখলাম অমর ক্লাস থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। তার পরদিন সকালে তাদের বাড়িতে গিয়ে একটা দাগ দেওয়ার টাইম টেবিল আবিষ্কার করলাম। অমরের বাবা সেই সময় গাড়ি করে বেরোচ্ছিলেন আর শখেদে কোচম্যানকে বলছিলেন, ছেলেটা আজ আর আমার সঙ্গে গাড়ি করে স্কুলে যাবে না, সে বাড়ি থেকে পালিয়েছে। কোচম্যানটা তখন বললে, শুনুন বাবু, আমাদের দলের একটা গারোয়ানের কাছ থেকে শুনলাম যে সাহেবি পোশাক পরা আপনার ছেলে এবং আর তার দুটি বন্ধুতে মিলে হাওড়া স্টেশনে গিয়ে গাড়িতে চড়েছে। যাবার সময় তাদের চামড়ার জুতোগুলো কিন্তু তারা গারোয়ানটাকে বকশিস দিয়ে গেছে। এতে করে আমি তিনটি সূত্র পেলাম, টাইম টেবিল, তোমাদের তিন মূর্তি আর সাহেবি পোশাক। অনন্তদার রহস্যোদ্ঘাটন আমি মিশ্রিত আমোদ আর বিরক্তির সঙ্গে শুনছিলাম। বুঝলাম গাড়োয়ানের প্রতি আমাদের বদান্যতা কিঞ্চিত অপাত্রে ন্যস্ত হয়েছে। অনন্তদা আরো বললেন, অমর টাইম টেবিলে যেসব শহরের নামের তলায় দাগ দিয়েছিল সেই সব জায়গায় স্টেশন মাস্টারদের কাছে তখনই টেলিগ্রাম করতে ছুটলাম। বেরিলির গায়েও দাগ দেওয়া ছিল, কাজেই সেখানে তোমার বন্ধু দ্বারকাকে তার করলাম।
কলকাতায় আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে খোঁজ খবর নিয়ে জানলাম যে খুড়তো ভাই যতীনদা এক রাত্রি অনুপস্থিত, কিন্তু তার পরদিন সকালবেলায় সাহেবী পোশাকে বাড়িতে এসে হাজির হয়েছে। তাকে খুঁজে বের করে আমি তাকে বাড়িতে খাবার নেমন্তন্ন করলাম। আমার বন্ধুত্বপূর্ণ ব্যবহারে সম্পূর্ণ নিঃশঙ্ক চিত্তে সে নেমন্তন্নে এলো। রাস্তায় কোনো রকম সন্দেহ না জাগিয়ে আমি তাকে থানায় নিয়ে গিয়ে তুললাম। গোড়া থেকেই জনকতক ভয়ঙ্কর গোছের চেহারার পুলিশের লোক আমি বেছে রেখে এসেছিলাম। তারা তাকে ঘিরে বসল। তাদের ভীষণ চাউনি দেখে যতীনদা ভড়কে গিয়ে তার রহস্যজনক আচরণের কৈফিয়ত দিতে রাজি হলো। যতীনদা বলল, একটা হালকা আধ্যাত্মিক ভাব নিয়ে হিমালয়ের পথে বেরিয়ে পড়েছিলাম। গুরু লাভের আশায় মন উৎসাহে নেচে উঠেছিল, কিন্তু মুকুন্দ যেই বলল হিমালয়ের গুহার মধ্যে যখন ধ্যানে বসে থাকবো, সেখানকার বাঘগুলো তখন মন্ত্রমুগ্ধ হয়ে পোষা বেড়ালের মতো এসে আমাদের চারধারে বসবে, তখনই আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম হলো। কপালে ফোঁটা ফোঁটা ঘাম দেখা দিল। ভাবলাম, আমাদের যোগবলে যদি বাঘগুলোর হিংস্র প্রকৃতি সব না বদলায় তাহলে কি হবে? তারা কি তবুও আমাদের কাছে বাড়ির পোষা মিনি বেড়ালটির মতোই শান্তশিষ্ট হয়ে বসে থাকবে? মনুষ্যকে দেখতে পেলাম একেবারে পুরো ধরটা না হলেও হাত পাগুলোর এক একটা কিস্তি পাঠিয়ে ইতিমধ্যেই আমি একটি বাঘের পেটের ভেতর ঢুকে গেছি। যতীনদার অদৃশ্য হওয়াতে যে রাগ হয়েছিল তা চলে গিয়ে এখন আমার খুব হাসি পেল। ট্রেন হতে সরে পড়ার এই হাস্যোদ্দীপক কৈফিয়তে তিনি আমায় যে মনোকষ্ট দিয়েছিলেন তা সব দূর হলো। যতীনদাও পুলিশের হাত এড়াতে পারেনি বলে মনে যে কিঞ্চিত তৃপ্তির ভাব এসেছিল তা অবশ্য স্বীকার করতেই হবে। হাসি পাচ্ছিল, আবার ভয়ানক রাগও হচ্ছিল। বললাম, অনন্তদা, আপনি দেখছি জাত গোয়েন্দা। যাই হোক, যতীনদাকে আমি বলবো যে বিশ্বাসঘাতকতা করবার মতলবে নয়, আত্মরক্ষার স্বাভাবিক তাগিদেই যে তিনি এ কাজ করে ফেলেছেন, এতে আমার মনে একটুও দুঃখ নেই। কলকাতার বাড়িতে পৌঁছলে অন্তত স্কুলের লেখাপড়া সাঙ্গ না হওয়া পর্যন্ত কোথাও পা না বাড়াতে পিতা কাতর অনুরোধ করলেন। ইতিমধ্যে আমার অনুপস্থিতিতে পিতা শাস্ত্রজ্ঞ সাধু পণ্ডিত স্বামী কেবলানন্দজিকে আমাদের বাড়িতে নিয়মিত আসার ব্যবস্থা করে রেখেছিলেন। তাই তিনি এবার পরম নিশ্চিন্ত হয়ে বললেন, এই সাধু পণ্ডিত মহাশয়ের কাছে এখন থেকে তুমি সংস্কৃত পড়বে। পিতা আশা করেছিলেন যে আমার ধর্মাকাঙ্ক্ষা একজন পণ্ডিতের শাস্ত্র উপদেশেই পরিতৃপ্ত হবে, কিন্তু তার বিপরীত ফল ফলল অতি সূক্ষ্মভাবে। আমার নবনিযুক্ত শিক্ষকটি বৌদ্ধিক শুষ্কতার পরিবর্তে আমার অন্তরে ঈশ্বরাকাঙ্ক্ষার অগ্নিতে বায়ু সঞ্চার করলেন। পিতা জানতেন না যে স্বামী কেবলানন্দজি লাহিড়ী মহাশয়ের একজন উন্নত শিষ্য। সেই অদ্বিতীয় গুরুর অমোঘ দৈব শক্তির চৌম্বক প্রভাবে সহস্র সহস্র শিষ্য তাঁর দিকে নীরবে আকৃষ্ট হয়েছিল। পরে আমি শুনেছিলাম, লাহিড়ী মহাশয় কেবলানন্দজিকে প্রায় ঋষি আখ্যায় অভিহিত করতেন। কেবলানন্দজির সুন্দর মুখখানি কোঁকড়ানো চুলে ঘেরা, তাঁর কালো চোখ দুটি শিশুর ন্যায় স্বচ্ছ ও সরল, তাঁর সুকুমার দেহের গতি একটা প্রশান্ত গাম্ভীর্যের দ্বারা সংহত। চিরশান্ত ও স্নেহময় তিনি, আত্মজ্ঞানে সুসমাহিত। গভীর ক্রিয়াযোগ অভ্যাসে তাঁর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা পরমানন্দে কাটত। সনাতন ধর্মশাস্ত্রে কেবলানন্দজি সুপণ্ডিত ছিলেন। তাঁর গভীর পাণ্ডিত্যের দরুন তিনি শাস্ত্রী মহাশয় এই উপাধি লাভ করেছিলেন এবং সচরাচর এই নামেই অভিহিত হতেন। কিন্তু সংস্কৃতে আমার উন্নতি বিশেষ উল্লেখযোগ্য হয়নি। আমি সর্বদাই সুযোগ খুঁজতাম কি করে নিরস ব্যাকরণের হাত এড়িয়ে যোগ আর লাহিড়ী মহাশয়ের আলোচনা শুরু করা যায়। শাস্ত্রী মহাশয় একদিন তার গুরুর সঙ্গে তার জীবনের কিছু অংশ বিবৃত করে আমাকে কৃতার্থ করলেন। শাস্ত্রী মহাশয় বললেন, বহু পুণ্যের ফলে লাহিড়ী মহাশয়ের কাছে আমার বছর দশেক থাকবার অসীম সৌভাগ্য লাভ ঘটেছিল। তাঁর কাশীর বাড়িতে প্রায় রোজই রাত্রে যেতাম। দোতলার উপর সামনের বৈঠকখানায় তিনি সর্বদাই থাকতেন।
একটি কাঠের চৌকির উপর পদ্মাসনে বসে থাকতেন, আর শিষ্যবর্গ মালার মতো অর্ধবৃত্তাকারে চারধারে বসত। তাঁর উজ্জ্বল চোখ দুটি স্বর্গীয় আনন্দে উদ্ভাসিত, অর্ধ নিমীলিত সেই দুটি চোখ অন্তরের সুদূর প্রসারী দৃষ্টিমণ্ডলের ভিতর দিয়ে শাশ্বত আনন্দময় রাজ্যে গিয়ে নিবদ্ধ হয়ে থাকত। কদাচিৎ তিনি বেশি কথা বলতেন। কখনো কখনো তাঁর দৃষ্টি কোনো একটি ছাত্রের উপর নিবদ্ধ হতো, যার সাহায্যের প্রয়োজন। সেই সময় তাঁর মুখনিঃসৃত নিরাময়কারী বাণী জ্যোতিঃপ্রপাতের মতো ঝরতে শুরু করত। গুরুদেবের দৃষ্টিপাতে আমার মনে এক অবর্ণনীয় শান্তি অনুভূত হতো। তাঁর সৌরভ অনন্ত লোকের পদ্মগন্ধের মতো আমার সমগ্র সত্তায় পরিব্যাপ্ত হয়ে পড়ত। এমনকি দিনের পর দিন কোনরূপ আলাপ আলোচনা ছাড়াই তাঁর সংসর্গ আমার সম্পূর্ণ সত্তার মধ্যে একটা আমূল পরিবর্তন এনে দিয়েছিল। যদি কোনো অদৃষ্টপূর্ব বাধা আমার মনোসংযোগের পথে এসে দাঁড়াত, তাহলে আমি গুরু পদতলে বসে ধ্যান শুরু করতাম। তখন নিতান্ত জটিল আর কঠিন অবস্থাও আমার কাছে অত্যন্ত সরল আর সহজ হয়ে আসত। স্বল্পোন্নত গুরুদের কাছে এই সব অনুভূতিগুলো বোঝা দুরূহ ছিল। আমার গুরুদেব ছিলেন ভগবানের সাক্ষাৎ জীবন্ত মন্দির, যার গোপন দ্বার সকল শিষ্যদের কাছে ভক্তির জোরেই উন্মুক্ত হতো। লাহিড়ী মহাশয় পুঁথিগত বিদ্যার জোরে শাস্ত্র ব্যাখ্যা করতেন না। বিনা আয়াসে তিনি ঐশ্বরিক জ্ঞান ভাণ্ডারে প্রবেশ লাভ করতেন। তাঁর সর্বজ্ঞতার উৎস থেকে বাণীর ফেনোর্মি আর চিন্তার ধারা সহস্র মুখে উৎসারিত হয়ে উঠত। যুগ যুগান্ত পূর্বে বেদের মধ্যে নিহিত গভীর দার্শনিক তত্ত্ব সকল নিরূপণ করার অদ্ভুত কৌশল তাঁর চমৎকারভাবে জানা ছিল। প্রাচীন শাস্ত্রে লিখিত আত্মজ্ঞানের বিভিন্ন স্তরের বিষয়ে বর্ণনা করতে অনুরোধ করলে তিনি একটু হেসে বলতেন, দাঁড়াও, আমি ওইসব অবস্থার মধ্যে প্রবেশ করে এখনই আমার অনুভূতিগুলো তোমাদের সব বলে দিচ্ছি। তিনি ছিলেন সেই সব গুরুদের সম্পূর্ণ বিপরীত, যারা শুধুমাত্র মুখস্থ করে শাস্ত্রের বিষয়গুলির উপলব্ধিবিহীন উদ্গারী করেন, তার বেশি কিছু নয়। নিকটস্থ কোনো শিষ্যকে সেই স্বল্পভাষী গুরু প্রায় এই উপদেশ দিতেন, শ্লোকগুলোর মানে তোমার কাছে যেমন বোধ হয় তেমনি ভাবে তাদের ব্যাখ্যা করো। আমি তোমার চিন্তা পরিচালিত করব, যাতে করে তোমার ব্যাখ্যা নির্ভুল হয়। এমনি করে লাহিড়ী মহাশয়ের বহু অনুভূতিলব্ধ বিষয় তাঁর নানা শিষ্যদের বহুল ব্যাখ্যা সমেত লিপিবদ্ধ হয়েছিল। গুরুদেব কখনো অন্ধবিশ্বাসের উপদেশ দিতেন না। তিনি বলতেন, কথাগুলো কেবল খোলস মাত্র। ধ্যানে উপলব্ধ আনন্দবোধের দ্বারা ঈশ্বরের উপস্থিতি সম্বন্ধে প্রত্যয় লাভ করো। শিষ্যের সামনে যত রকমের সমস্যায় উপস্থিত হোক না কেন, তিনি তার সমাধানে ক্রিয়াযোগ সাধনেরই উপদেশ দিতেন। বলতেন, যখন আমি এ শরীরে আর তোমাদের দেখিয়ে দিতে উপস্থিত থাকব না, যৌগিক সমাধান তখনও তার উপযোগিতা হারাবে না। একটা তত্ত্বগত প্রেরণার মতো এর অভ্যেসের কৌশল কখনো রুদ্ধ, অবহেলিত বা বিস্মৃত হবার নয়। মোক্ষ লাভের জন্য অবিরত ক্রিয়াযোগের অভ্যাস করে যাও। সাধনার মধ্যেই যার শক্তি নিহিত আছে। কেবলানন্দজি তারপর এই ঐকান্তিক বিশ্বাসের কথা দিয়ে শেষ করলেন যে সেই অনন্ত পুরুষের সন্ধানে আত্মপ্রচেষ্টায় উদ্ভাবিত আজ পর্যন্ত যেসব মুক্তির উপায় বেরিয়েছে,
তার মধ্যে এই ক্রিয়াযোগী আমার মতে সর্বাপেক্ষা ফলপ্রদ। সর্বশক্তিমান পরমেশ্বর সকল জীবের মধ্যে লুকিয়ে থাকলেও দেখা গিয়েছে যে এর অভ্যাসে লাহিড়ী মহাশয় এবং তার কিছু বিশিষ্ট শিষ্যদের দেহে তিনি প্রত্যক্ষভাবে রূপ পরিগ্রহ করেছিলেন। কেবলানন্দজির উপস্থিতিতে লাহিড়ী মহাশয়ের দ্বারা এক অলৌকিক কাণ্ড ঘটেছিল। একদিন সেই কাহিনীটি বলতে শুরু করলেন। দৃষ্টি তখন টেবিলের উপর রক্ষিত সংস্কৃত পুঁথি ছাড়িয়ে অনেক অনেক দূরে নিবদ্ধ। রামু নামে তার একটি অন্ধ ভক্ত শিষ্য ছিল। তার অবস্থা দেখে মনে বড় দয়া হল। ভাবলাম, যার মধ্যে ঐশী শক্তি পরিপূর্ণভাবে বিদ্যমান, সেই আমাদের গুরুদেবকে যখন সে আন্তরিকভাবে সেবা করছে, তখন তিনি কি ওর জন্য কিছুই করবেন না? যাই হোক, একদিন সকালে আমি রামুর সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করলাম। একটা তালপাতার হাত পাখা নিয়ে রামু তখন অত্যন্ত মনোযোগের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে গুরুদেবকে বাতাস করে চলেছিল। রামু যখন উঠে পড়ল, তখন আমিও তার পিছু নিলাম। জিজ্ঞাসা করলাম, রামু, কতদিন তুমি চোখে দেখতে পাও না? জন্মাবধি মশাই, সূর্যের আলো কখনো চোখে দেখেনি। আমাদের সর্বশক্তিমান গুরুদেব তোমায় সাহায্য করতে পারেন, তার চরণে একদিন তোমার কথাটা নিবেদন করেই দেখো না কেন। তার পরদিন রামু খানিক ইতস্তত করে লাহিড়ী মহাশয়ের কাছে উপস্থিত হল বটে, কিন্তু তার আধ্যাত্মিক ঐশ্বর্যের সঙ্গে সামান্য দেহ সম্পদ ভিক্ষা করতে রামু যেন একটু লজ্জিত হয়ে বলল, গুরুদেব, সারা জগতের আলো যোগান যিনি, তিনি তো আপনার ভেতরেই রয়েছেন। আপনার কাছে শুধু এইটুকু মাত্র ভিক্ষে যে তার আলো আমার চোখে ফুটিয়ে দিন, যাতে করে আমি এ জগতের সূর্যের আলো, যদিও সে ওই আলোর কাছে তুচ্ছ, তা যেন দেখতে পাই। গুরুদেব বললেন, রামু, এসব কথা তোমায় কে বলেছে? আমাকে ফ্যাসাদে ফেলবার জন্য কিছু না জেনেই তোমায় কেউ এসব কথা বলেছে। আমার তো রোগ সারাবার কোনো ক্ষমতা নেই রামু। রামু বলল, গুরুদেব, আপনার ভেতরে অনন্ত শক্তি যিনি রয়েছেন, তিনি নিশ্চয়ই আমায় ভালো করে তুলতে পারেন। সে অবশ্যই আলাদা কথা। ভগবানের অনন্ত শক্তি, তার কোথাও সীমা নেই। যিনি তারায় তারায় আলো আর শরীরের কোষে প্রাণের জ্যোতি জ্বালাতে পারেন, তিনি নিশ্চয় তোমার চোখে দৃষ্টির জ্যোতিও ফুটিয়ে তুলতে পারেন। এই বলে গুরুদেব রামুর কপালে দুই ভ্রুর মাঝখানে স্পর্শ করে বললেন, তোমার মন ঠিক ওই জায়গায় লাগিয়ে রাখো, আর 7 দিন ধরে অবিরাম রাম নাম জপ করো। সূর্যালোকের উজ্জ্বল দীপ্তি তোমার জন্য নতুন ভোরের আলো নিয়ে আসবে। আশ্চর্য, 1 সপ্তাহের মধ্যে ঠিক তাই হলো। জীবনে সেই প্রথম রামু প্রকৃতির সুন্দর মুখ দেখতে পেল। নির্ভুলভাবে সর্বদর্শী গুরু শিষ্যকে রাম নাম জপ করতে বলেছিলেন, যার চেয়ে প্রিয় আর কোনো নাম তার কাছে ছিল না। রামুর মনের জমিতে ভক্তির চাষ দেওয়া ছিল, যাতে গুরুদত্ত রোগ নিরাময়ের মহা বীজ পড়ে অচিরেই তা অঙ্কুরিত হয়ে উঠল। মুহূর্তে চুপ করে থেকে কেবলানন্দজি পুনরায় গুরু প্রসঙ্গ শুরু করলেন। লাহিড়ী মহাশয়ের যা কিছু অলৌকিক ব্যাপার ঘটত, তাতে তিনি নিজের কৃতিত্ব দাবি করে কখনো কোনো অহংকারের প্রশ্রয় দিতেন না। তাঁর আত্মনিবেদনের পরাকাষ্ঠায় তিনি রোগ নিরাময়ে সেই আদ্যাশক্তিকেই নিজের মধ্য দিয়ে অবাধে পরিচালিত করতে পারতেন। সংখ্যাতীত মানব দেহ, যা লাহিড়ী মহাশয়ের ঐশী শক্তির দ্বারা চমকপ্রদভাবে আরোগ্য লাভ করেছিল, শেষ পর্যন্ত অবশ্যই তাদের চিতার আগুনে পুড়েই ছাই হতে হয়েছে। কিন্তু যে নীরব আধ্যাত্মিক জাগরণ তিনি সংসাধিত করেছিলেন,
যেসব খ্রিস্টতুল্য শিষ্য তিনি তৈরি করেছিলেন, তাঁরাই হচ্ছেন তাঁর অবিনশ্বর কীর্তি। সংস্কৃত বিদ্যায় আমার পণ্ডিত হওয়া কখনো ঘটে ওঠেনি বটে, কিন্তু আধ্যাত্মিক বিদ্যায় কেবলানন্দজি আমায় আরো উচ্চতর ঐশ্বরিক পদ্ধতিতে শিক্ষাদান করেছিলেন।